ফরিদগঞ্জে বন্ধুকে অপহরণ, স্ত্রীর সাথে রাত যাপনে প্রস্তাবে মুক্তির শর্ত। ফরিদগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা। চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে অপহরণ করে তার স্ত্রীর সাথে রাত্রি যাপনের শর্তে বন্ধুকে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। বন্ধুর স্ত্রী রাজি না হওয়ায় ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী বন্ধু। বুধবার উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহানুদ্দিন বলেন, পূর্ব আলুনিয়া গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে শামীমের বাড়িতে হুমায়ুনের অবাধ যাতায়াত ছিল। এই সুযোগে শামীমের স্ত্রীর উপর কুনজর পড়ে হুমায়ুনের। তিনি আরো বলেন, মঙ্গলবার হুমায়ুন ফাঁদ পেতে শামীমকে অপহরণ করে আলোনিয়া গুদারাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। পরে শামীমের স্ত্রী সাদিয়া খোঁজাখুঁজি করছিলেন। রাতেই হুমায়ুন বন্ধু শামীমের বাড়িতে এসে কথার এক পর্যায়ে সাদিয়াকে স্বামীকে ফিরে পাওয়ার শর্ত হিসেবে তার সঙ্গে রাত যাপনের প্রস্তাব দেয়, কিন্তু সাদিয়া প্রত্যাখ্যান করায় কৌশলে ভুল পাল্টে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বোরহানুদ্দিন বলেন, বুধবার সকাল পর্যন্ত স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক এবং তার কথা অনুযায়ী দোকানের নির্জন কক্ষ থেকে স্বামীকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন চিকিৎসকরা। এ ঘটনায় অভিযুক্ত বন্ধু হুমায়ুনকে পুলিশ আটক করেছে। কালকে রাত্রে থেকে রাত্র ৮টার পর থেকে পাওয়া যাইতেছে না। আমি তো জানি না এই বিষয়। সকালবেলা আর ওয়াইফ আসছিল, আসার পরে আমার বলছে যে এই বিষয় আমি স্বামীমেরে পাইতেছি না। আমি বললাম ঠিক আছে, স্বামীমেরে পাস না, তোরা আইনি ব্যবস্থা নেই, কোথায় আছে। তাৎক্ষণিকভাবে আমি আবার থানায় একটা ওই লোকেশান চাওয়ার জন্য আর মোবাইলে ফোন ঢুকে ফোনটা রিসিভ করে না। পরে আমি থানায় আপনার ওই যে তথ্যকেন্দ্র যেটা কম্পিউটার, ওনারে আমি নাম্বারটা দিছি যে লোকেশনটা দেখার জন্য। উনি লোকেশন দিছে যে আলোনিয়া গুদারাঘাট বাজার আছে। আমরা সন্দেহভাজন হিসাবে হ্যার ওয়াইফ সহ 999 ফোন দিছে। আর ওয়াইফও ফোন দেওয়ার পরে পুলিশ আসি হ্যাঁ দোকানের ভিতরে সব কিছু বিস্তারিত দেখছে, হ্যাঁ অচেতন অবস্থায় পাওয়া গেছে। এই আচ্ছা, এই এলাকার অনেক মানুষের সাথে কথা হইলো। অনেক মানুষের দাবি শামীম মাদকের কারবার করে, চিহ্নিত মাদক ব্যবসায়ী। আপনি তো এলাকার জনপ্রতিনিধি, আপনি মেম্বার, তাকে দমানোর জন্য আপনার ভূমিকা কি ছিল? হুমায়ুন আসলে আগে মাদকের মামলা, বিভিন্ন মামলায় জড়িত ছিল। তারপর এর বিরুদ্ধে একটা ক্রস ফায়ারও ছিল মাদকের বিরুদ্ধে। এখন যেভাবে হোক উনি মাদকের ব্যবসা করে এবং মাদক বেচা কিনা করে, আমি এইভাবে দেখি না একে। কিন্তু এলাকার মানুষ সব কিছু বলতেছে এবং আমি কোনো তথ্য প্রমাণ পাই না। ঠিক আছে, আমি এলাকার মানুষ সবসময় বলা বলি করতে হ্যাঁ মাদকের এগুলোর সাথে জড়িত, নেশা করে এবং মাদক ব্যবসা করে এবং বিভিন্ন এলাকার লোক হ্যাঁ এখানে আসে, আড্ডা দেয় এবং বর্ডারের লোক, রায়পুরের লোক, বিভিন্ন এরিয়া থেকে হের কাছে এখানে লোকজন আসে এবং আমাকে বিভিন্নভাবে হ্যাঁ আমি যখন এখানে এটার সাথে আসছি বিভিন্নভাবে হুমকি দুমকি দিচ্ছি। স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, হুমায়ুন সহ এলাকার একটি চক্র এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। আসলে পূর্ব আলোনিয়া মাদকের সয়লাভ। আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা কামনা করছি। যুব সমাজকে উদ্ধার করার জন্য, যুব সমাজকে সঠিক রাস্তা আনার জন্য, আইনি ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এদের সুব্যবস্থা করা। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ভুক্তভোগী শামীমকে উদ্ধার অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। কালকে রাত্রে হুমায়ুনে সন্ধ্যার সময় আমার স্বামীরে আটকে রেখা হুমায়ুনে কালকে রাত্রে আমার বাড়িতে আসছে, আয়া আমার কুপ্রস্তাব দিছে। কুপ্রস্তাব দেওয়ানোর পরে আমারে আবার আয়া করছে যে আমার স্বামীরে আটকে রাখছে, রাখছে আমার ৫ লাখ টাকা মুক্তিপণ চাইছে। এরপরে আমি সকালবেলা 999 ফোন দিয়া এরপরে দিয়ে আমি মেম্বারের জানাই, খোঁজ খবর লইয়া দেখে দিয়ে হুমায়ুনের দোকানের ভিতরে আমার স্বামী আহত অবস্থায়। পরে পুলিশ আপনার স্বামীকে উদ্ধার করছে? পরে পুলিশ আমার স্বামীরে উদ্ধার করে এখন আমরা হসপিটাল ভর্তি, কিন্তু এর অবস্থা অনেক খারাপ। এখন আপনারা কি চান? আমরা হুমায়ুনের বিচার চাই। হুমায়ুনের ভালো মতন যেইভাবে হুমায়ুনের শাস্তি দিলে, সর্বোচ্চ শাস্তি দেরা আমি হুমায়ুনের ওই শাস্তি চাই। আমার স্বামী কোনো অন্যায় করে না, তাহলে আমার স্বামীরে নিয়ে এইভাবে আহত করানোর কারণ কি? স্বামী মেরা হাই না দেখতে এলে গিয়ে স্বামী মেরা টুকাই থামিস। স্বামী মেরা
কালকে রাত্রে এখন পুলিশ এসে উদ্ধার করছে হ্যাঁ স্বামী মেরে কালকে রাত্রে আটকে রাখছে আজকে পুলিশে আচ্ছা যতটুকু জানলাম আপনাদের টাকা চাইছে, কত টাকা চাইছে? 5 লাখ টাকা চাইছে। 5 লাখ টাকা চাইছে। এটা কে চাইছে? হুমায়ুন চাইছে। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। শামীম কি হয় আপনার? আমার জিয়ার মেয়ে আপনার যে জামাই। ও আল্লাহ কি শামীম কি হয় আপনার? স্বামী আমার হুত আমার মা বলাইছে স্বামীমের মা ছোটবেলা কি হয়েছে এখানে? এখানে স্বামীমে কাম করছে আমি তো স্বামী